নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো আজকে হচ্ছে মন্দারমণিতে আমাদের ডে 2 আর আমি এই ব্লগটা শুরু করলাম হচ্ছে দুপুর থেকে। তার কারণ সকালে তেমন কিছুই করিনি, উঠে জাস্ট ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে সারাদিন এই ঘরেই বসে আছি, কারণ বাইরে প্রচন্ড রোদ্দুর। এই রোদ্দুরে বাইরে বেরোলে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু একটা ড্রেস নিয়ে এসেছি, ভীষণ পছন্দের আমার ড্রেস, তো ভাবলাম একটুখানি সাজুগুজু করে বাইরে বেরিয়ে কয়েকটা ছবি অন্তত তুলে নিই। তো এখন যাচ্ছি একা একাই ছবি তুলতে। ট্রাইপড এনেছি সাথে, তো ট্রাইপডের সাথে একা একা ছবি তুলে নেবো। ছবি তুলি, ভিডিও করি, তারপর আবার দেখা হচ্ছে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, ভীষণ সুন্দর একটা ড্রেস। বাই দ্য ওয়ে এই ড্রেসটা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে। ভীষণ সুন্দর, একদম পিওর কটনের উপরে যাচ্ছে, ভীষণ সুন্দর, আমার খুব কিউট লেগেছে। আমার যত ফটো ভিডিও করার আমি করে নিলাম। এত রোদ্দুর আর পারা যাচ্ছে না। এখন আমি আবার রুমে যাচ্ছি, কারণ প্রচন্ড কষ্ট হচ্ছে। সো এখন এসছি আমরা লাঞ্চ করতে। কি কি আছে শাকনি? জোরে একটু নলে শোনা। ভাত, আলু পোস্ত, মানে এটা অ্যাকচুয়ালি ভেজ থালি। আমি প্রত্যেকটা আইটেমের নাম বলে দিচ্ছি। ঝুরঝুরে আলু ভাজা, পমফ্রেট কারি আর চিংড়ির মালাই কারি। এই পড়বে এই হচ্ছে আমাদের ইউনিক বাচ্চা জমজ নাকি সুন্দর লাগুন। এখন বিকেল 5টা মতো বাজে, আর এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। আবার সেই 7টা-8টার সময় সুইমিং পুল থেকে উঠবো। সো দেখানোর মতো তেমন আর কিছুই নেই, কারণ কালকে অলরেডি আমি সুইমিং পুলের সমস্ত ভিডিও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তো ফোনটা রেখেই যাবো আজকে প্রচুর মজা করব, মানে সারাক্ষণ জলে চুবে থাকবো। সো আবার দেখা হচ্ছে স্নান করে আসার পর। ডাল স্কিনের জন্য কে কে ভুগছো বলো? হেক্টিক লাইফস্টাইল, নট ড্রিঙ্কিং এনাফ ওয়াটার অর গেটিং এনাফ স্লিপ বা বাইরের এই পলিউশন, এই সমস্ত কিছুর কারণে কিন্তু আমাদের স্কিন হয়ে যায় ডাল। বাট আজকে আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্টের কথা বলবো যেটা তোমার স্কিনকে ভীষণ ব্রাইট করবে, আর 3 দিনের মধ্যে তোমরা রেজাল্ট কিন্তু নিজেরাই লক্ষ্য করবে আস্তে আস্তে। এটা হচ্ছে হিমালয়া ব্রাইটনিং ভিটামিন সি অরেঞ্জ ফেস সিরাম। এই ব্র্যান্ডটিকে আমি ভীষণ পরিমাণে ট্রাস্ট করি, অনেক বছর ধরে আমি ইউজ করি। এর মধ্যে আছে 5x ভিটামিন সি, তাছাড়াও আছে 10x নিয়াসিনামাইড ন্যাচারাল অরেঞ্জ এক্সট্রাক্টস। ভিজিবলি কিন্তু তোমার স্কিনকে তোমরা ব্রাইট এবং রেডিয়েন্ট হতে নিজেরাই দেখতে পারবে। ভীষণ সুন্দর, লাইট ওয়েট, একদম চিপচিপা পান নেই, ভীষণ সুন্দরভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তোমরা এই প্রোডাক্টটা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং হিমালয়াস ওয়েবসাইটে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে আমি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে কিন্তু তোমরা প্রোডাক্টটা পারচেস করলে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। আজকের মতো রেডি হয়ে গিয়েছি। আমার এখানে আবার একটা কি বড় মতো ফুলে গেছে। এই হচ্ছে আজকে আমার আউটফিট। ভীষণ প্রিটি একটা টপ পরেছি, তার সাথে একটা মিনি স্কার্ট পরেছি। স্কার্টটা আমার বহু পুরনো, বাট টপটা নতুন। কেমন লাগছে অবশ্যই জানিও। চলো এবার বেরোনো যাক। দেখো তো সাইলেন্ট করা আছে মনে হয়। এই হচ্ছে এনাদের আজকের লুক। ভালো লাগছে। এবার চল, আর কিছু পাবো না। তোমাদের একটা সত্যিকারের ইনসিডেন্ট বলি। আমি আর সাগনিক যতবারই মন্দারমণিতে বা দীঘাতে যাই না কেন, আমাদের ঝগড়া হবে। আসলে দীঘার ঢেউয়ের সাথে আমাদের ঝগড়ার ঢেউ উঠে পড়ে। আর সেটা একটু খাদ্দু মানে ঝগড়া নয়, বেশ বিশাল বড় সড়ো ঝগড়া হয়। এমন ঝগড়ার লেভেল যে সম্পর্কের ফুল স্টপ। আবার কমাদি পরের দিন থেকে আবার চলতে থাকে। কেন হয় আমি বুঝি না। আমাদের বাড়িতে ঝগড়াই হয় না, আমাদের হয়ই না কোনো ঝগড়া, কিন্তু এখানে এলে মানে ঘুরতে এলেই কেন হয়, কি হয় আমি বুঝি না। আমার পার্সোনাল অ্যাডভোকেট তো আছেই, ওই যে পিছনে আমার পার্সোনাল অ্যাডভোকেট। এটা কেন হয় আমি সত্যি জানি না। ও বলছে যে আমাদের জন্য বোধহয় সমুদ্রটা একটুখানি ডাউন। আন্দামানে গিয়ে কিন্তু হয়নি ঝগড়া, আসলে আন্দামানে ওরকম টাইম পাইনি ঝগড়া করার মতো। বলছে পাটায়াতে গেলে হবে না?
আছে বন্ধু, আন্দামানে গিয়েছিল আমার বাপি। যদি তোমরা ওই রকম করতে তোমাকে মর্নিং এভরিওয়ান। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। কালকেও এসেছিলাম কিন্তু কালকে এত লেট হয়ে গিয়েছিল, তাও আমাদের দিয়েছিল। আর এই হচ্ছে আমার প্লেট, আর শাগনিকের প্লেটটা দেখো ওখানে ছিল, এনে দিচ্ছি। এই হচ্ছে শাগনিক, তাও জোর করে তুলিয়েছি ঘুম থেকে। আর এই হচ্ছে প্রায় 10 রকম আইটেম, 10 রকম আইটেম, 10 রকম আইটেমের মধ্যে এই চা নিয়েছে সবার আগে, দুদিকে দুটো চা কফি, এইখানে একটাই লুচি, আর ওই যে এত হেভি খেয়েছে হাই সাব। আর আমার প্লেট দেখো, আমি অনেক কিছুই নিয়েছি, একটু একটু করে সমস্ত কিছু ট্রাই করব। সো আমরা চেক আউট করে নিলাম, আর এবারে আমরা হচ্ছে যাব মন্দির। এখানে যে মন্দির হয়েছে ওই মন্দিরে যাব, জগন্নাথ দেবের মন্দিরে আমরা যাব, ওই জন্য চুড়িদার পরেছি। তো আমার খুব ভালো লাগছে, এক্সাইটেড লাগছে, মন্দিরটা খুব সুন্দর, এতদিন ভিডিওতে দেখে এসছি, ওটা দেখবো। তো আমি একটু সমুদ্রের কাছে যাচ্ছি ছবি তুলবো বলে। আমরা দুটি ভাই শিবের গাজন গাই। সো মন্দারমণি থেকে আমাদের আমরা বেরিয়েছি ওই 12টা নাগাদ। তো একটার সময় আমরা যখন মন্দিরে যেতে যাচ্ছি তখন মন্দির ওই সময় বন্ধ হয়ে গিয়েছিল, ওই জন্য হয়নি তখনও, ওই জন্য এত রোদ্দুর ছিল, আমরা ভাবলাম যে বিকেল বিকেলই নাগাদ আমরা মন্দিরে যাব। আর আমার হুলিয়া দেখে বুঝতেই পারছো যে কতটা গরম লাগতে পারে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এতক্ষণ আমরা একটু খাওয়া দাওয়া করলাম, এরপর আমরা যাব মন্দিরে। খাওয়া দাওয়া বলে খাওয়া দাওয়া, সে 1টা থেকে খাওয়া দাওয়া 3:30 আসলে যাতে সময়টা কাটে। তো 3টের সময় আবার মন্দির খুলেছে, তো 3টের সময় এখন আমরা যাচ্ছি মন্দিরে কিছুক্ষণ থেকে, তারপরে সোজা বাড়ির উদ্দেশ্যে। চলো মন্দিরের ভেতরে যাই। এখন তাও অনেকটাই ভিড় কম, এরপরে সন্ধ্যে হলে আরো ভিড় বাড়বে। হ্যাঁ এটা কি জানি। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, ভীষণ সুন্দর। ওই যে দেখছো 3টে রথ, সামনেই তো রথযাত্রা। তো রথযাত্রায় কিন্তু রথ টানা হবে, ওই 3টে রথই টানা হবে। একটা কথা কিন্তু বলতেই হবে, মন্দিরটা ভীষণ সুন্দর বানিয়েছে, ভীষণ। বাইরেটাও যেমন সুন্দর, ভেতরটাও তেমন সুন্দর, খুব সুন্দর, তাই না বল? সো আমরা এসেছিলাম হচ্ছে কাঁকড়া বিচে কাঁকড়া দেখতে, কিন্তু আগের বার যতটা দেখেছি এখন 0 দেখলাম, কিছুই দেখতে পাইনি। আসলে এত মানুষজন তো ওরা বেরোচ্ছে না, 2 দিন পর এখানেও আর থাকবে না। না, ওই পাশে যত রিসর্ট হচ্ছে তত বিলুপ্ত হয়ে যাচ্ছে সব। ঠিক আছে চলো এবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা বাড়ি। চা খাবো। ও হ্যাঁ। সো বাড়ি এসে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর আমাদের যে রিসর্টটা ছিল সেই রিসর্টের নাম হচ্ছে প্রাইম বিচ রিসর্ট। আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, তোমরাও চাইলে যেতে পারো।
সো মন্দারমণির ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।